নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘ 16 বছর পর আবারও শুরু হতে চলেছে জনগণনা, এবং এই জনগণনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোড়জোড় একটা শুরু হয়ে গেছে। অবশ্য এক্ষেত্রে অবশেষে জানা গেছে জনগণনার দিনক্ষণ আগামী 2027 সালের 1 মার্চ সব রাজ্যে যেন জনগণনা শুরু হয়। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে সেই নির্দেশনামা দিয়ে দেওয়া হয়েছে, এবং গোটা বিষয় নিয়ে যাব সরাসরি। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কতটা জোরদার প্রস্তুতি নিয়েছে, কি আপডেট রয়েছে? দেখো, আপডেট হলো প্রায় 1.5 দশক পর ভারতীয় জনগণনা, অর্থাৎ 16 বছর পর। এই 16 বছর পর ভারতীয় জনগণনা, এবং সেই জনগণনাকে ঘিরে রাজ্যগুলিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু তৎপরতা শুরু হয়ে গেছে। এবং সেই জনগণনা কবে থেকে শুরু হবে, কেন্দ্রীয় মন্ত্রক কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু সেটা জানানো হয়েছে যে জনগণনা শুরু হবে 2027 সালের 15ই মার্চ, অর্থাৎ আরো কিন্তু প্রায় 1.5 বছরের মতো রয়েছে সময়। এমনটা দাবি কিন্তু সর্বভারতীয় সংবাদ খবর। এবং তার পাশাপাশি কোথায় কোথায় হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এই জনগণনার কাজ শুরু হবে 2026 সালের অক্টোবর মাসে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে পার্বত্য অঞ্চলগুলি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলি, যাদের মধ্যে লাদাখ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর রাজ্যগুলিতে 2026 সালে হবে। এবং সেটা হবে তার 16 মাস পর হবে কিন্তু এই জনগণনা। অর্থাৎ প্রতি 10 বছর অভ্যন্তরে কিন্তু এই জনগণনা হয়। এবং সেখানে এই যে 2011 সালের পর আবার কিন্তু এই জনগণনা হতে যাচ্ছে, এবং তাতে শোনা যাচ্ছে 2023 সালে জনগণনা হতে পারে। এই যে একটা বার্তা বা কিন্তু ভোটারদের আগে সেই পথে হাঁটেনি মোদী সরকার বা কেন্দ্রীয় সরকার। যখন 2014 সালে সরকার পরিবর্তন হয়েছিল দেশে, এরপর পরে কিন্তু আর জনগণনা হয়নি, এই কিন্তু জনগণনা হচ্ছে। এবং তাকে ঘিরে বর্তমানে দেশের জনসংখ্যা, যেখানে মন্ত্রী থেকে আরম্ভ করে আমলারা কিন্তু যেখানে বলে যাচ্ছেন যে ভারতের জনসংখ্যা 140 কোটি, সেই জায়গায় 2026 সালের অক্টোবর মাসে এবং 27 সালে মাসে যখন শুরু হবে, সেখানেই কিন্তু তারপরে এই জনগণনার পরে বোঝা যাবে যে ভারতের বর্তমান জনসংখ্যা কত এবং তার পরিমাণ কত হারে বেড়েছে। কারণ দীর্ঘ এত বছর পর জনগণনা হওয়ার কারণে কিন্তু অনেকটা কিন্তু সমস্যা বা অসুবিধার মধ্যে কিন্তু সম্মুখীন হতে হবে। তবে প্রতি মাসে যে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে জনগণনার সঙ্গে জাতিগত জনগণনা করা হবে, এবং 3টি বিষয়ের উপর জনগণনা করা হবে। এক, বাড়িতে ব্যক্তিগত সংখ্যা, তাদের আবাস সংখ্যা, এবং এক আবাসে কতজন বসবাস করে। এই পরিপ্রেক্ষিতে যেমন গণনা হবে, অর্থাৎ দেশের জনসংখ্যার পাশাপাশি কটি বাড়ি রয়েছে তারও গণনা কিন্তু করবে, নথিভুক্ত করবে সেখানে কিন্তু জনগণনার কাজে যারা যুক্ত থাকবে। এবং সেই জায়গায় বলা যায় যে আগের চেয়ে অনেক বেশি প্রশ্ন সংখ্যা কিন্তু এবার যোগ হচ্ছে এই জনগণনার ক্ষেত্রে। কারণ তিনটি ধাপ থাকছে, এবং 3টি ধাপের মধ্যে প্রতিটি ধাপে কিন্তু প্রশ্ন চিহ্ন, এবং প্রতিটি ধাপের মধ্য থেকে কিন্তু জনসাধারণ থেকে বিভিন্ন তথ্য কিন্তু সংগ্রহ করবে। এবং এই সংগ্রহ করতে গেলে যেখানে 2026-27 সাল থেকে শুরু হবে, এবং এই জনগণনা কিন্তু অনেকটাই মন্থর গতিতে হবে। এবং এই মন্থর গতিতে হলে কবে নাগাদ শেষ হবে বা কবে নাগাদ শেষ করবে সে বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়নি। তবে এটা ঠিক যে বিগত কয়েক বছর পর যে এই যে জনগণনা, তার ক্ষেত্রে ভারতের জনসংখ্যা বা পূর্ণাঙ্গ জনসংখ্যা এবং ভারতের যে ক্ষেত্রে ভারতের নাগরিকত্ব কজন রয়েছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে অনুপ্রবেশকারী, যেটা কাশ্মীর হোক বাংলাদেশ হোক, সেই পথে কিন্তু অনেক অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করছে, এবং তাদেরই কিন্তু আসল পরিচয় করতে ধরবে। এবং পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর সরকারের তরফ থেকে কিন্তু এই ভূমিকা বা এই অগ্রাধিকার নেওয়া হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কিন্তু জানিয়ে দিল যে 2027 সাল থেকে ভারতের জনগণনা শুরু হবে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ দেশে পুরো দমে জনগণনা শুরু হতে আরো 2 বছরের অপেক্ষা। কারণ 2027 সালের 1 মার্চ থেকেই শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে এমনটাই দাবি করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্র। যদিও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ এবং জম্মু কাশ্মীর মতো রাজ্যগুলিতে এই জনগণনার কাজ শুরু হবে 2026 সালের অক্টোবর মাস থেকে, এমনটাই কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সর্বশেষ জনগণনা অনুযায়ী 2011 সালে লক্ষ্য করা গেছে, এবং তারপর 16 বছর পর এবার জনগণনা হতে চলেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।